আজ আমি বানাবো দুটো উপকরণ দিয়ে মজাদার নাস্তা। তো আমি এখানে ময়দা নিয়েছি আর লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে এই লিকুইড দুধের বদলে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন, তাহলেও টেস্টটা ভালো আসবে। আমি এখানে গুঁড়ো দুধও নিয়েছি সামান্য একটু, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসে গুঁড়ো দুধ দিলে। তো আটাতে আমি কি কি দিচ্ছি দেখে নিন। ময়দাতে দিচ্ছি প্রথমে বেকিং সোডা, সামান্য পরিমাণ দিয়েছি বেকিং সোডাটা, খাওয়ার সোডা। এখন দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে 1.5 চামচ বেকিং পাউডারটা দিলাম। সামান্য একটু নুন। এখন দিচ্ছি চিনির পাউডার বা সুগার পাউডার। চিনির গুঁড়োটা দিলাম যার জন্য তাড়াতাড়ি চিনিটা গলে যাবে, আর চিনি গোটা দিলে কিন্তু এখানে একটু সময় লাগে গলতে। এখন দিলাম গুঁড়ো দুধ। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এখন আমি আস্তে আস্তে মেখে মেখে ডোটা তৈরি করে নেব অল্প অল্প দুধ দিয়ে। এখানে আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারেন। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু রুটির ডো থেকে একটু শক্ত। এখন আমি লেচি কেটে নেব। আমি দুটো লেচি কেটে নিয়েছি বড় বড় করে। এখন চাকিটাতে একটুখানি আমি শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন ডোটা এখানে দিলাম, দিয়ে কেটে নেব। সমানভাবে কেটে নিচ্ছি। এখন আমি বেলে নেব। রুটির থেকে কিন্তু একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। এই যে দেখুন, রুটির থেকে কিন্তু একটু মোটা করে আমি বেলে নিয়েছি। এখন আমি উপর থেকে একটুখানি ব্রাশ করে নেব উপর থেকে রুটিটার। হালকা একটু করে আমি ব্রাশ করে নিলাম রুটিটার মধ্যে দুধ, যাতে করে তিলটা আমি উপর থেকে এখন তিল দিয়ে দেব। এখন আমি তিলগুলোকে একটু হালকা হাতে চেপে দেব, যাতে করে একদম বসে যায় তিলগুলো। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি উপর থেকে একটু করে ময়দা দিয়ে দেব। ময়দাটাকে একটুখানি চেপে দিয়ে আমি সেম প্রসেসে অপোজিট সাইডকেও করে নেব। রুটিটা রেডি হয়ে গেছে। এখন আমি কেটে নেব। প্রথমে আমি সাইডগুলোকে একটু কেটে বাদ দিয়ে দেব। এইভাবে আমি কেটে নিলাম সাইডগুলো। এখন মাঝখান থেকে দু ভাগ করে নেব। সেম প্রসেসে আমি কিন্তু সবগুলোকেই কেটে নেব। দেখুন এইভাবে করে কেটে নেব। এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি থালাতে সাজিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। একদম হাই কিন্তু জালে ভাজা যাবে না। তেলটা হালকা গরম হয়েছে। আমি এমন অবস্থায় কিন্তু এগুলো ছাড়লাম নাস্তাগুলো। কি সুন্দর কিন্তু ফুলে উঠছে
আর এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে। তাহলে কিন্তু এই মজাদার নাস্তাটা তৈরি হয়ে যাবে। এটা সকালে এবং বিকেলে চায়ের সঙ্গে কিন্তু অসম্ভব মজাদার হয়, খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। লাল লাল কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি ভালো করে তেলগুলো ছেঁকে নিয়ে। ভাজা কিন্তু কমপ্লিট। দেখুন, এই সিম্পল রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন উপরটা কতটা মুচমুচে হয়েছে, ভেতরটা নরম হয়েছে। এটা কিন্তু বাচ্চাদেরকে